إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر أخرجه البخاري في الصحيح সম্মানিত সুধী শাহরুল্লাহিল মুহাররম মহিমান্বিত মুহররম মাসের আজকের 10 তারিখ ইয়ামুল আশুরা। এই দিনটিতে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের অজস্র গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। দিনটি মহান হয়েছে কি কারণে, ইয়ামুল আশুরা কেন বলা হয়, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম তাদের বক্তব্য উল্লেখ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, লিআন্না আল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতাম মিনাল আমবিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মধ্যে 10 জন পয়গম্বরকে 10টি ফজিলতের মাধ্যমে সম্মানিত করেছেন মুহররমের 10 তারিখ। সেজন্য দিনটিকে ইয়াউম আশুরা বলা হয়। আল-আউয়ালু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু নুসিরা ফীহি ওয়া ফুলিকাল বাহরু লাহু ওয়া গরাকা ফিরআউন ওয়া জুনুদুহু। মুহররমের 10 তারিখেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছেন। তার জন্য সমুদ্রকে বিদীর্ণ করা হয়েছে, আর ফেরাউন তার লোকবল সহ ধ্বংস হয়েছে দরিয়াতে ডুবে। যে দিনটা ছিল মূসা আলাইহিস সালামের বিজয়ের, সে দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন
আল্লাহর হুকুমে লোকবল নিয়ে মিশরের ভূখণ্ড ছেড়ে বাহার কালজুম এই সমুদ্রপথ পাড়ি দিয়ে ফিলিস্তিন ভূখণ্ডের দিকে চলে এসেছেন। তিনি যখন বনি ইসরায়েলকে নিয়ে সাগর পাড়ে এসে দাঁড়ালেন, কোন কোন ঐতিহাসিকের মতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, আবাল বৃদ্ধ বলিতা তাদের সংখ্যা তো অগণিত। ফেরাউন তখন পিছন দিক থেকে প্রায় 80,000 ঘোড়সওয়ার নিয়ে মুসা আলাইহিস সালামকে ও বনি ইসরায়েলকে হামলা করার জন্য এগিয়ে আসলো। তখন বনি ইসরায়েল আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহ পাক বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সঙ্গীগণ বনি ইসরায়েল বলে উঠল, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি, আমরা পিছনে শত্রুর তরবারি, সামনে প্রমত্ত সাগর, বাঁচার কোনো উপায় নাই। সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আমার রব আছেন, অনতিবিলম্বেই তিনি আমাদেরকে পরিত্রাণের পথ করে দিবেন। আল্লাহ হুকুম করলেন, তিনি সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। তিনি সদল বলে পার হয়ে গেলেন নিরাপদে, নিরাপদ ভূখণ্ডে পৌঁছে গেলেন। আর ফেরাউন তার লোকজন সহ সেই সমুদ্রের পানিতে ডুবে তাদের সলিল সমাধি হয়ে গেল। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম সেই দিন রোজা রাখতেন। কার শুকরিয়া আদায় করার জন্য? মানুষ শুকরিয়া আদায় করবে কার? ঠিক কিনা? মানুষ মানুষেরও শুকরিয়া আদায় করতে পারে, তাতে সমস্যা নাই, কিন্তু মূলত শুকরিয়া হবে কার? এ ব্যাপারে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما لما قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হলেন, তিনি দেখলেন ইহুদি সম্প্রদায় আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাজা, তোমরা এই দিনই রোজাটা রাখো কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন হাদা ইয়াউমু নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুউইন। এটা একটা ভালো দিন, এই দিন সেই দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছেন। বনি ইসরাঈল মিন আদুউইহিম, আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে এই দিন তাদের শত্রুর হাত থেকে পরিত্রাণ দিয়েছেন। ফাসামাহু মূসা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে যে সেই জন্য মূসা নবী এই দিন রোজা রেখেছেন। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, তাকে ফজিলত দিয়েছেন, সেজন্য তোমাদের চেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমি বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বললেন। বিষয়টি স্পষ্ট যে মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রেখেছেন, বিষয়টি এমন নয়। বরং মক্কা মুকাররমায় থাকা অবস্থায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন।
এ ব্যাপারে হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জাহিলি যুগে কুরাইশরাও আশুরার দিন রোজা রাখত, আশুরার দিন রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতাল মুনাওয়ারা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে আশুরার রোজা রেখেছেন এবং সাহাবা একরামকে রাখতে বলেছেন। ফালাম্মা ফুরিদা রমাদানু তারাকা ইয়াউমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। মদিনা মুনাওয়ারায় আসার পর আল্লাহ যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবা একরামকে ইখতিয়ার দিলেন, যাদের খুশি তারা রোজা রাখতে পারে, যাদের খুশি রোজা ছাড়তেও পারে। এই রোজাটা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবা একরামকে আশুরার রোজা রাখার নির্দেশ করেছেন, আর তিনি নিজে মক্কা মুকাররমাতে থাকা অবস্থাতেও রোজা রাখতেন। আমরা হাদিস থেকে একটি জিনিস দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর শেখানো পদ্ধতিতে, আল্লাহর শেখানো পদ্ধতিতে। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে শত্রুর উপর বিজয় দান করেছেন, তিনি তখন আনন্দ প্রকাশ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। আর আমাদের কালচার কত খারাপ, আমরা আনন্দ ফুর্তি বিজয় উদযাপন করতে যে গানবাদ্য, অশ্লীল কাজ, বেহায়াপনা এবং শরীয়ত বিরোধী অনৈতিক কাজগুলোকে আমদানি করার চেষ্টা করি। এটা মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। তাহলে অবশ্যই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো ফজিলত পাবো, সাহায্য পাবো, মর্যাদা পাবো, আনন্দ পাবো, সুখ বা সমৃদ্ধি আসবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, হয় নামাজ পড়ার মাধ্যমে, নয় রোজা রাখার মাধ্যমে, কিংবা যে কোনো নেক আমলের মাধ্যমে। ঠিক কিনা? এতে আল্লাহ নেয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আমার নেয়ামতকে আরো বাড়াই দিব তোমাদের জন্য। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। কোরআন শিবিরে আয়াতে আল্লাহ কি বলতে চাইলেন আমরা অনেকেই বুঝি না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিকে। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করব। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন আল্লাহ, আর এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দৌড়া মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা নাকি?
এরা দুনিয়ার সব কিছু বুঝে তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। আপনার একটা টক শো দেখেছিলেন গত মাসে, আমাকে ভাষ্যকার প্রশ্ন করছে, বুঝি না যে তো কি করতে হবে বুঝতে? আমি বলছি মাদ্রাসায় ঢুকতে হবে, নাহও, সরফ, বালাগাত, ফাসাহাত, উসুল, ফেকা, তাফসির সব পড়ার পর হাদিস শরীফ হাতে নিতে হবে, তারপর হাদিস বুঝতে পারবেন। আপনাকে তো সিস্টেমে আসতে হবে। কথা বলে হ্যাঁ, কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ নিজে নিজে পড়বেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন, সেটা একটা ভালো বিষয়। কিন্তু বক্তব্য রাখা, ওটা তো আপনাকে অথরিটি লাগবে আপনার বক্তব্য রাখার, আপনি রাখতে পারবেন কিনা, ঠিক কিনা? সেই সংসদ সদস্য সহ সকল সংসদ সদস্যদেরকে বলবো, কোরআন হাদিস যতটুক বুঝবেন ততটুক বলবেন, অপব্যাখ্যা করবেন না। আর কোরআন হাদিস ঠাট্টার জিনিস না। আল্লাহ তাআলা কি বললেন আর তিনি অপব্যাখ্যা করে বিষয়টা কোথায় ফিট করলেন? যে সরকার বাজেট দিয়েছে, এটার পক্ষে থাকলে শুকরিয়া আদায় হবে, পক্ষে না থাকলে না শুকরিয়া হবে। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, কি নাম? আর সে কোরআন শরীফের আয়াত পরে তাকে বলতেছে, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা চলবে না, তামাশা চলবে না, অপব্যাখ্যাও চলবে না। চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যথোপযুক্ত ইলম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কোরআনের ক্ষেত্রে বক্তব্য দিল, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে নেয়। মারাত্মক অপরাধ, কঠিন অপরাধ। আমাদের সংসদে সবই চলে, কৌতুক, গল্প, মশকরা, গালিগালাজ, ঠিক কিনা? আরে সব করেন, অন্তত ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবেন না। ইসলাম, ইমান সব কিছুর ঊর্ধ্বে। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহর নেয়ামতের। আল্লাহ নেয়ামত তো বুঝি না আমরা, এ না বুঝার কারণেই তো এই অবস্থা। নেয়ামত কাকে বলে? আন-নি'মাতু হিয়াল হালাতুল্লাতী ইয়াস্তালিযু বিহাল ইনসান। নেয়ামত হচ্ছে একটা সিচুয়েশন, একটা অবস্থা। এটা কি? আমরা ফজলি আম খেয়ে বলি আল্লাহর নেয়ামত খাইলাম, পদ্মার ইলিশ খেয়ে, একটা ভালো মিষ্টি খেয়ে। আরে ভাই, এগুলো একটাও নেয়ামত না, এগুলো আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। নেয়ামত কোনটা? এই উপকরণগুলো গ্রহণ করলে ইন্দ্রিয় অনুভূতিতে যে অবস্থা সৃষ্টি হয়, যার মাধ্যমে স্বাদ উপভোগ করি আমরা, আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট সেই অবস্থার নাম নেয়ামত। এই জন্য আপনি পোলাও, গোস্ত, কোরমা খেলে খুব মজা পান, আর জন্ডিস রোগী একই জিনিস, কিন্তু সে, কারণ তার নেয়ামতটা আল্লাহ উঠায় নিছেন, ঠিক কিনা? কিন্তু উপাদান তো আছে, উপাদান। পদ্মার ইলিশ তো আগের মতো পাওয়া যায়? আরে যায়, কিন্তু আগে পদ্মার ইলিশ ভাজা করলে গ্রাম ছড়াতো, এখন সেটা পান? কারণ নেয়ামতের যে সবাব, ওটা উঠা, এটা সবাব আছে, কিন্তু মূল নেয়ামতটা। তাহলে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হবার পর আল্লাহ শুকরিয়া আদায় করতে যে রোজা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা এই শিক্ষাটা পাই
যে মুসা নবী যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন 10ই মুহররম রোজা রাখার মাধ্যমে, উম্মতে মুহাম্মাদীও আল্লাহর শুকরিয়া আদায় করবে রোজা রাখার মাধ্যমে। আর উম্মতে মুহাম্মাদী কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনে কৃতজ্ঞতা আনন্দের প্রকাশ করার ক্ষেত্রে গান বাদ্যের মাধ্যমে, অনৈতিক পদ্ধতিতে, শরীয়ত বিরোধী কোনো কাজে আনন্দ প্রকাশ করতে পারে না। তার আনন্দ প্রকাশটাও হবে শরীয়তের গণ্ডির মধ্যে, শরীয়তের গণ্ডির মধ্যে। তাহলে আশুরা 10টা বড় বড় কাজ আল্লাহ করছেন, ঠিক না? তার প্রথমটা হচ্ছে মুসা নবীকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন শত্রু থেকে, ঠিক কিনা? আসানি নূহন আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহে। সারা পৃথিবী যখন বন্যায় প্লাবিত হয়েছে, নূহ আলাইহিস সালাম কিছু সংখ্যক মুমিনকে নিয়ে নৌকাতে উঠে বসেছিলেন। মুহররমের 10 তারিখে নৌকা জুদি পর্বতে যে নোঙ্গর করলো। দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জুদি পাহাড়টা তুরস্কে, কোথায়? যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা ডাঙ্গা খুঁজে পেয়েছিল। সব তো প্লাবিত হয়ে গেছিল, ডুবে গিয়েছিল। নৃতত্ত্ববিদগণ তুরস্ক অঞ্চলেই নূহ আলাইহিস সালামের সে নৌকার অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছে। কিছুদিন আগে এটা আবিষ্কৃত হয়েছে। আস-সালিসু ইউনুস আলাইহিস সালাম উনজিয়া ফীহি মিন বাতনিল হুত। হযরত ইউনুসের কথা জানেন, মাছ তাকে গিলে ফেলেছিল, ঠিক না? তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছিলেন। 40 দিন মাছের পেটে ছিলেন। সুবহানাল্লাহ। মাছ, সমুদ্রের পানি এক অন্ধকার, তারপরে মাছ, তারপরে মাছের পেট। এতগুলো অন্ধকারের ভিতরে থেকে তিনি আল্লাহকে ভুলেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহকে ভুলেন নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ছেন মুহররমের 10 তারিখ। নিরাপদে আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে নিষ্কৃতি দান করেছেন। আর রাবিউ ফীহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছেন। আমাদের পিতা হযরত আদম তার ভুল ত্রুটি সব মার্জনা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছিলেন। সেটাও ছিল মুহররমের। আল খামিসু ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফীহি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, ঠিক না? আল্লাহ তাআলা তাকে কূপ থেকে বের হবার সুযোগ করে দিয়েছেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আস-সাদিসু ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফীহি ওয়া ফীহি রুফিয়া। ষষ্ঠ বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ তিনি জন্ম নিয়েছেন। আর ইহুদিরা তাকে যখন হামলা করেছে, মুহররমের 10 তারিখ আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। ঈসা আকাশে উঠছেন কত তারিখ? 10ই মুহররম। আছেন কই এখন? আকাশে। কোথায় আছেন? খ্রিস্টানরা মিথ্যা বিশ্বাস পোষণ করে যে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। বলা হয় ঈসা নবীকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়েছে। এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন তাকে ফাঁসিও দেওয়া হয় নাই, শূলবিদ্ধ করা হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। তা আমরা আমাদের বিশ্বাস ঈসাকে নিয়ে, আমাদের বিশ্বাস আছে কই? আর খ্রিস্টানরা আছে মিসা নিয়ে। ঈসানিয়া না, মিসানিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈসাকে তো আকাশে উঠায় নিয়েছেন।
যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে ঈসার মতো সাদৃশ্য আল্লাহ দিয়েছিলেন। তাকে হত্যা করি, ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, ঈসা আমার কাছে, যেটা মারছো ওটা মিথ্যা, ওটা মিথ্যা। ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাবেন। তিনি আসবেন, দজ্জালকে হত্যা করবেন। তবে 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 নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মাদি পরিচয়ে আসবে। কিছু মূর্খ বক্তার কারণে খ্রিস্টানরা সুযোগ পায়। কিছু মূর্খ বক্তা প্রচার করে যে ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন তিনি নবী থাকবেন। তো খ্রিস্টানরা প্রতারণার সুযোগ পায়। তারা মানুষকে বলে তার মুসলমান থেকে লাভ কি, খ্রিস্টানই থাকো, কারণ ঈসা তো কিয়ামতের আগে নামবে, তার উম্মত হইলে সমস্যা কি? এই মূর্খ বক্তাগুলো সুযোগ করে দেয় কাদেরকে? খ্রিস্টানদেরকে। ঈসা রুহুল্লাহ যখন নামবেন নবী পরিচয় থাকবে না, পরিচয় থাকবে আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। তারপরে সপ্তম কারণ, দাউদ আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলাইহি। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আস-সামিনু ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি। অষ্টম ফজিলত, এই দিনে মুহররমের 10 তারিখ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। আত-তাসিউ ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রুদ্দা বাসারুহু। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। মুহররমের 10 তারিখ আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আল আশিরু নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। দশম কারণ, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখই ঘোষণা করেছেন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে ওনার আগের পরের সকল গুনাহ মাফ হয়ে গেছে। স্পষ্ট মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই ছিল না। তাহলে আল্লাহ ঘোষণাটা দিয়েছেন কেন? আল্লাহর হাবিবের মর্যাদাকে বুলন্দ করার জন্য, যে হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, তাও আমি বলে দিলাম আপনার আগের পরের সব মাফ। এই ঘোষণাটা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দিয়েছেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই 10টি মহান কাজ আল্লাহ তাআলা 10ই মুহররম করেছেন বলেই দিনটিকে বলা হয় ইয়াউমুল আশুরা। এই দিনে রোজা রাখার অনেক ফজিলত, রোজা রাখার অনেক ফজিলত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, وعن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিন রোজা রাখা আমি মনে করি আল্লাহ তাআলা এই একদিন রোজা রাখার কারণে আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নাফ ইবনে আবি শায়বাতে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিন 10ই মুহররম
সকল পয়গম্বরগণ রোজা রাখতেন। হে উম্মত, তোমরাও এই দিন রোজা রাখো। এখান থেকে আমরা বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যাটা পেয়ে গেলাম। জাহিলি যুগে কুরাইশরা কেন রোজা রাখতো? তার কারণ এই হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন। সেই অনুসরণে জাহিলি যুগেও, ইসলাম লাভ করার আগেও কুরাইশরা এই দিনটিতে রোজা পালন করত। কথা বুঝতে পারছেন? ইমাম তিরমিজি একটি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سأل رجل النبي صلى الله عليه وسلم أي شيء تأمرني أن أصوم بعد رمضان قال صم المحرم فإنه شهر الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে রমজানে রোজা রাখার পর কোন রোজা রাখার নির্দেশ করেন? আল্লাহর হাবিব বললেন, তুমি মুহররমের রোজাটা রাখো, কারণ মুহররম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহি বিহামদিহি। কথাগুলো বুঝতেছেন? তা আমাদের প্রচেষ্টা থাকবে 10 মুহররম রোজা রেখে দিনটিকে পালন করা। 10 মুহররম আসলেই এই পৃথিবীর প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়ে শোক, দুঃখ, কষ্ট, বেদনার মেঘ ছেয়ে যায়। কারণ 61 হিজরিতে মুহররমের 10 তারিখই আসর নামাজের পরে মাগরিবের আগে জান্নাতি যুবকদের মহান সরদার আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। ওনার সাথে ওনার সেনাবাহিনীর সৈন্যদের এবং আহলে বাইতের আরো 70-এর অধিক মুসলমান শাহাদাত বরণ করেছেন। মুসলমান কোনোদিন ইয়ামুল আশুরা, আশুরার দিন আসলে সেই শোক ও দুঃখের বেদনার কথা ভুলে থাকতে পারে না। তার অনিচ্ছায় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, তার হৃদয়ে সেই বেদনা বিদুর আশুরার দিনের কথা মনে হয়, আর সর্বাত্মকভাবে কুখ্যাত ইয়াজিদের উপর লানত বর্ষণ করে। মুহররম মাস আসলেই বিতর্ক শুরু হয়। বিতর্কের সাবজেক্ট হচ্ছে ইয়াজিদকে ভালো বলবো না খারাপ বলবো। আরে বেকুফ, ইয়াজিদকে তো কেউ ভালো বলে নাই, কেউ ফাসেক বলছে, কেউ জালেম বলছে। 27 জন বিশ্ববরেণ্য মুজতাহিদ ইয়াজিদকে কাফের বলেছেন। আমি এই মতে বিশ্বাসী, ইয়াজিদকে আমি কাফের মনে করি। হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 310 পৃষ্ঠায় উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি বলেন, ফাআকুলু মা ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকাম বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে কোনো শিকি আপলি পাশিকা বাটকারা মৌলবীর কথা না, মাহমুদ আলুসি বলতেছেন। 30 খণ্ডে আল্লাহর কোরআনের তাফসীর যিনি লিখে হানাফিদেরকে তাফসীর লেখার দায় মুক্ত করে গেছেন। অধিকাংশ তাফসীর শাফিদের, কাদের? আর মাহমুদ আলুসি ছিল হানাফি। সর্ববৃহৎ তাফসীরগুলোর একটা তার লেখা 30 খণ্ড, 25তম খণ্ডে 310 পৃষ্ঠায় বৈরুতের ছাপ। তিনি বক্তব্য দিয়েছেন যে আমার তাহকিকাতের পর আমার প্রবল মত যেটা আমার অন্তরে জেগেছে, যে কুখ্যাত ইয়াজিদ সে তো আল্লাহর রাসূলের রিসালাতকে বিশ্বাস করতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করতো না, সেই ইয়াজিদকে ভালো বলার সুযোগ আছে? কাফের ছিল, মালউন ছিল, কেউ তো ভালো বলেনি।
খারিজি যারা, খারিজি সম্প্রদায় নাম শুনছেন না? ইকো হয় কেন? ইকো হবে না। খারিজি সম্প্রদায় যে খাওয়ারেজ নাম শুনছেন? এই খারিজিরাই ইয়াজিদকে বলতো যে ইয়াজিদের দোষ নাই, ইয়াজিদের দোষ নাই। ইয়াজিদের দোষ ছিল না, হত্যা তো করছি ইমাম হোসেনকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ কার নির্দেশে আসছে? সে নির্দেশদাতা। তার যদি আদেশ না থেকে থাকে, তার যদি হুকুম এতটুকু ছিল শুধু গ্রেফতার করা, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রাসূল রাব্বিল আলামিন, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেনকে গ্রেফতার করার কি অধিকার ছিল তার? সেটাও তো বেয়াদবি আহলে বাইতের সাথে, জুলম। তারপর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সে ফাঁসি দেয় নাই, শাস্তিও দেয় নাই, পুরস্কৃত করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক আরো অসংখ্য আহলে বাইতের সদস্যদের মস্তক মোবারক যখন দামেস্কে আনা হলো, ইয়াজিদের সামনে রাখা হলো, তখন ইয়াজিদ একটা কবিতা পড়ছে। কবিতার একটা অংশ ছিল, ইক্তাজাইতু বিদার রাসূলে দুয়ুনি। নাউজুবিল্লাহ বলেন। এই অংশটার অর্থ হচ্ছে, কবিতাটা একটু বড়, আমার ডকুমেন্টারিতে পুরো কবিতাটা আমি উল্লেখ করছি। এটা তারিখে দামেস্কে এসেছে, ইবনু আসাকির রাওয়ায়াত করছে, অসংখ্য ইতিহাসের কিতাবে এসেছে, মাহমুদ আলুসি রুহুল মানি তো কবিতাটা এনেছেন। সে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যে কুরাইশ নেতাদেরকে হত্যা করেছিল, আজকে ওনার নাতিকে হত্যা করে আমি সেই যুদ্ধে সেই প্রতিশোধটা নিলাম। সমস্ত ইমাম একমত, ইন সাহহা আনহু হাদাল কওল ফাকুফিরা বিহি, যদি এই কথা ইয়াজিদ বলেই থাকে খোদার কসম তাকে কাফের বলা হবে। আরে কাফের বলবি না, নাদান ফাসেক তো বলবি, জালেম তো বলবি। যেগুলো ইয়াজিদের প্রশংসা করে আর ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলে, ওগুলো হচ্ছে কুখ্যাত খারিজিদের উত্তরসূরি। ঠিক যেভাবে যারা আবার হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে, তারা কুখ্যাত রাফিজিদের উত্তরসূরি। রাফিজি যারা, এই যে শিয়া শিয়া, এরা তাজিয়া বের করে, কি করে? ডোল ডক্কন্ডিয়া নামে হাই হোসেন মাতম করে। এগুলো হারাম, এগুলো নাজায়েজ, এগুলো রাফিজিদের কাজ। কাদের কাজ? খারিজিরা আবার কি করে? 10ই মুহররম ভালো ভালো রান্না করে খায়, আনন্দ করে। শিয়াদের সাথে প্রতিশোধ করতে যে আনন্দ করা যাবে না। এই যে বলা হয় 10ই মুহররম ভালো খেলে সারা বছর ভালো খাওয়া হয়, এগুলো মওযু হাদিস। 10ই মুহররম চোখে সুরমা দিলে আর কখনো অন্ধ হয় না, মওযু হাদিস। এই হাদিসগুলোর কোনো ভিত্তি নাই। আমরা খারিজিদেরকে প্রত্যাখ্যান করি, আমরা রাফিজিদেরকে প্রত্যাখ্যান করি, তবে আমরা 10ই মুহররমে রোজা রাখি, ইবাদত করি, ইমাম হোসেনের আলোচনা করি, ওনার শাহাদাতের আলোচনা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা লাভ করি। পৃথিবীতে যত বিপ্লব আর সংগ্রাম হয়েছে ইসলামের পক্ষে, সকল সংগ্রামী ও বিপ্লবীদের মহান নেতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাজনৈতিক প্রলোভনে, ক্ষমতার মসনদের জন্য কারবালা যান নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার অমতে স্বৈরাচারী ইয়াজিদ মসনদকে কুক্ষিগত করেছিল। সে মুলুকিয়াত, রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল। তার মুলুকিয়াত, তার জুলম, তার রাজতন্ত্রের বিরুদ্ধে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের ডাক দিয়েছিলেন।
ঠিক কিনা? আর সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, খোলাফায়ে রাশিদিন যে খেলাফতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই খেলাফতকে প্রতিষ্ঠার জন্য তিনি বুকের তাজা রক্ত কারবালার প্রান্তরে ঢেলে দিলেন। সেজন্য বলতে হয় হোসেনের উত্তরসূরিরা খেলাফায় বিশ্বাসী, এজিদের উত্তরসূরিরাই রাজতন্ত্র কিংবা গণতন্ত্রে বিশ্বাসী। কারণ এজিদের শুধু রাজতন্ত্র ছিল না, সে তার পক্ষে অধিক সংখ্যক লোকের মতও পেয়ে গেছিল। যারা মত দিছে সব ছিল ফাসেক ফাজের। কি ছিল? যুক্তি দেখিয়েছিল ইয়াজিদ বিচক্ষণ, যুদ্ধে পারদর্শী, রাজনৈতিক জ্ঞান আছে, নেতৃত্বের গুণ আছে, সব ঠিক আছে, ঈমান নাই। সব ঠিক আছে, ঈমান নাই। তার সব ঠিক থেকে লাভ কি? কথা বলেন। আমাদের রাজনৈতিক অধিকাংশ নেতার বহুত কিছু আছে, ডিগ্রি আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, সব আছে, ঈমান নাই, ইসলাম নাই। আমরাও খুব ঠকছি বাংলাদেশ, ঠিক কিনা? তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মতো নেতা আমরা পেলাম না, মালয়েশিয়ার মাহাতিরের মতো নেতৃত্ব সম্পন্ন লোক পেলাম না, পেয়েছি। এটা আমাদের একটা লিডারশিপের ক্রাইসিস, দুর্ভাগ্যই বলতে হয়। অথচ আমাদের নেতৃত্বে যারা আসবে তারা হবে খেলাফায় বিশ্বাসী, তারা হবে ইমানদার, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র সমাজ ভূখণ্ডকে পরিচালনার শপথ তাদের থাকতে হবে। তাহলে এই 10ই মুহররম শোক আর্তনাদ করার বিষয় না, কিন্তু ব্যথিত হতে হবে, ঠিক কিনা? রোজা রাখতে হবে, যত পারেন সাদাকা করবেন, ইতামুত তাআম মানুষকে খাওয়াবেন, নফল ইবাদত করে সওয়াবটা ইমাম হোসেন আর শুহাদায়ে কারবালাকে দিয়ে দিবেন, যিনি বিশ্ব মানবতার কল্যাণে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে জীবন উৎসর্গ করলেন। বিনিময়ে আমাদের পক্ষ থেকে ওনাকে কিছু সোয়াবের হাদিয়া দেওয়া আহামরি কিছু নয়। এর মাধ্যমে আমাদের শান বাড়বে, আমাদের মান বাড়বে, আমাদের মর্যাদা বাড়বে। অন্তত ইমাম হোসেনের কদমের কাছে আল্লাহ বেহেশতে জায়গা করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ইনশাআল্লাহ বাদে মাগরিব থেকে শুহাদায়ে কারবালার স্মরণে আব্বাসী মঞ্জিলে মাহফিল, যারা পারেন থাকার চেষ্টা করবেন, যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করবেন।